উপরে এই মানুষটিকে দেখছেন না? এই মানুষটি আপামর বাঙালি, হিন্দু, মুসলমান প্রত্যেকেরই একটি আবেগের জায়গা। যত দিন এই পৃথিবী থাকবে, যত দিন বাঙালি থাকবে, প্রত্যেকটি বাঙালির মনে বড় জায়গা দখল করে থাকবে এই মানুষটি। কেন জানেন? এই মানুষটি চেয়েছিল হিন্দু, মুসলমান সমগ্র ভারতবাসীকে একত্রিত করে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা অর্জন করা। এই মানুষটি একটি আবেগের জায়গা। আর এই মানুষ তৈরি করেছিল ফরওয়ার্ড ব্লক। এই মানুষের জন্য এনার ড্রাইভার নিজামুদ্দিন, কর্নেল নিজামুদ্দিন, তিনি 3খানা ব্রিটিশের গুলি খেয়েছিল এই মানুষটিকে রক্ষা করার জন্য। ভাবুন হিন্দু মুসলমান কিভাবে একসঙ্গে এই মানুষটিকে ভালোবাসত। আর এই মানুষকে নিয়ে আমাদের রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য একটা কথা বলেছে, শুনুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শ্যামাপ্রসাদের রাজনৈতিক যাত্রা খুব একটা মসৃণ ছিল না। এই মোহাম্মদ আলী পার্কের শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তৃতা করছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির যে জনপ্রিয়তা ছিল, তিনি মঞ্চ থেকে একটু উত্তেজক বিবৃতি দিলে সেদিন ফরওয়ার্ড ব্লকের কেউ জীবিত থাকতো না। কিন্তু শ্যামাপ্রসাদ তাদের শান্ত করে রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়ে চেপে বলেছিলেন যে জবাব আপনারা ব্যালটে দেবেন। হয়তো সেদিন নির্বাচনের ফলাফল ভালো হয়নি। কলকাতা কর্পোরেশনের ভেতরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিগৃহীত কে করেছিলেন তার নাম বললে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হবে। শুনলেন তো কি বললো? ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদকে পাথর মেরেছিল। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র কি গুন্ডার দল তৈরি করেছিল? এটাই বোঝাতে চাইছেন? শুধু তাই নয়, তিনি আরও বলেছেন কলকাতা কর্পোরেশনের মধ্যে শ্যামাপ্রসাদকে নিগৃহ করা ছিল, এবং কে করেছিল সেটা বলা যাবে না, বললে রাজনৈতিক অন্য কিছু হয়ে যাবে। তাহলে কি নেতাজি সুভাষচন্দ্রের দিকে আঙুল তুলছে ইনি? একটাবার ভাবুন। আমরা বাঙালি, যেটা আবেগের জায়গা, তাকে নিয়ে আজকে আমাদের এমন শুনতে হচ্ছে যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা ওনাকে আক্রমণ করেছিল। সেই সময় 1940 সাল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, তখন নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিল এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। এই সময় ইংরেজরা যুদ্ধে ব্যস্ত, এই সময় ভারতবর্ষের স্বাধীনতা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে যুদ্ধের মাধ্যমে। কিন্তু সেই সময় সর্বভারতীয় হিন্দু মহাসভা সাভারকর এবং আমাদের পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ কিন্তু উল্টো সুর গাইল। তারা বাঙালি